আচ্ছা, জীবনটাকে যদি একটা বিশাল মঞ্চ বা নাটক হিসাবে দেখা যায়, যেখানে আমাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ভূমিকা আছে, তাহলে কেমন হয় ব্যাপারটা? চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিটাকেই একটু খুলে দেখার চেষ্টা করি। তো আমাদের আজকের আলোচনায় আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা এই মহাজাগতিক নাটকের মঞ্চ মানে এই জগৎটাকেই চেনার চেষ্টা করব। তারপর দেখব এই মঞ্চের অভিনেতাদের অর্থাৎ আত্মাকে। এরপর আমরা জানব এর পরম পরিচালক সম্পর্কে, বুঝব নাটকের মূল সংঘাতটা কি, মানে মায়ার বিরুদ্ধে সংগ্রামটা ঠিক কেমন, আর সবশেষে দেখব এই নাটকের শেষ পুরস্কারটাই বা কী। তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। বিষয়টা হলো এই জগৎটাকে একটা অন্তহীন নাটক হিসেবে দেখা। মানে এই ধারণাটা আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনাকে জানেন একদম একটা নতুন চোখে দেখার সুযোগ করে দেয়, যেখানে সবকিছুই আসলে একটা অনেক বড় পরিকল্পনার অংশ। একবার শুধু কল্পনা করে দেখুন তো, আমাদের এই যে জীবন, এটা যদি সত্যি একটা মঞ্চস্থ নাটক হতো, আর আমরা প্রত্যেকেই সেই নাটকের এক একজন অভিনেতা, যার যার ভূমিকা একদম আগে থেকেই ঠিক করা। বিশ্বাস করুন, এই ভাবনাটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। এই দর্শনটা ঠিক কি বলে জানেন? বলে যে আমরা সকল আত্মারা হলাম অভিনেতা, আর একজনের ভূমিকা অন্যজনের সাথে মেলে না। এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে হলো এই যে বিশাল মহাজাগতিক নাটক চলছে, এখানে প্রত্যেকটা আত্মার জার্নি, তার পথ চলাটা একদম আলাদা, একদম স্বতন্ত্র। এখানে আসলে কাউকে অনুকরণ করার বা কারো সাথে নিজেকে তুলনা করার কোনো জায়গাই নেই। তো নাটকের মঞ্চটা তো আমরা বুঝলাম, এবার নজর দেওয়া যাক অভিনেতাদের দিকে, মানে কারা এই ভূমিকাগুলো পালন করছে। ঠিক এই জায়গাটাই কিন্তু আত্মার ধারণাটা সামনে চলে আসে। দেখুন, এই দর্শনের একটা একদম মূল ভিত্তি হল আসল আমি, মানে আমার পরিচয়। সেটা কিন্তু আমার এই শরীরটা নয়, বরং এর ভেতরে যে অবিনশ্বর আত্মাটা আছে সেটাই আসল আমি। আর এই আত্মাই এক জীবন থেকে আরেক জীবনে যায়, বিভিন্ন শরীর, মানে ধরুন বিভিন্ন পোশাক বদল করে, আর তার যে পূর্বনির্ধারিত ভূমিকা সেটা পালন করে চলে। আর বলা হয় একটা সময় ছিল, মানে সত্যযুগে, যখন আত্মারা তাদের এই আসল পরিচয়টা সম্পর্কে একদম সচেতন ছিল। তাহলে বুঝতেই পারছেন এই পথের মূল লক্ষ্যটা কি। লক্ষ্যটা হলো আত্ম-অভিমানী হওয়া, মানে নিজেকেই শরীর থেকে আলাদা একটা শাশ্বত আত্মা হিসেবে জানা এবং অনুভব করা। আর এর ঠিক উল্টোটা হলো দেহ অভিমান, মানে যখন আমরা নিজেদেরকে শুধুমাত্র এই নশ্বর শরীরের সাথেই এক করে ফেলি। আর বিশ্বাস করা হয় এটাই আমাদের সব দুঃখের মূল কারণ। আচ্ছা, নাটক আছে, অভিনেতাও আছে, কিন্তু প্রশ্নটা হলো এর পরিচালক কে? কে এই এত বড় আয়োজনটা পরিচালনা করছেন? আমাদের তৃতীয় পর্বটা কিন্তু ঠিক এই মহাজাগতিক নাটকের স্রষ্টা আর পরিচালককে নিয়েই। এই দর্শন অনুযায়ী এই যে অসীম নাটক, এর পেছনে রয়েছেন এক পরম সত্তা, যিনি শিব বাবা নামে পরিচিত। আর মজার ব্যাপার হল, তিনি একাধারে এর স্রষ্টা, পরিচালক, এমনকি প্রধান অভিনেতাও। মানে তিনি সেই মূল শক্তি, যিনি এই পুরো মহাজাগতিক চক্রটাকে নিয়ন্ত্রণ করছেন। জানেন, এই নাটকটা কিন্তু একটা সরল রেখায় চলে না, বরং এটা একটা চক্রের মতো ঘোরে। এর শুরুটা হয় সত্যযুগ দিয়ে, যেটা হলো পবিত্রতা আর শান্তির সময়। তারপর ঘুরতে ঘুরতে চক্রের শেষে আসে কলিযুগ, যা অপবিত্রতা আর দুঃখের প্রতীক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ঠিক এই দুটো যুগের মাঝখানে, মানে সংযোগস্থলে, রয়েছে আমাদের বর্তমান সময়টা, যাকে বলা হয় সঙ্গম যুগ। আর এই সময়ই স্বয়ং পরমাত্মা পৃথিবীতে এসে আত্মাদের শুদ্ধ করার জন্য জ্ঞান দান করেন। যে কোনো নাটকেই তো একটা সংঘাত বা কনফ্লিক্ট থাকে, তাই না? তাহলে এই মহাজাগতিক নাটকের মূল সংঘাতটা কি? এখানেই আসছে মায়ার ধারণা। আমাদের চতুর্থ পর্বটা হলো এই মায়ার বিরুদ্ধে জেতার উপায়টা কি, মানে আধ্যাত্মিক যোদ্ধার পথটা কেমন, সেটা বোঝা। তাহলে এই মায়া জিনিসটা কি? বলা যেতে পারে এই নাটকের প্রধান ভিলেন বা খল শক্তি হল মায়া। মায়া হলো এক ধরনের ভ্রম বা মোহ, যা আত্মাকে তার আসল পরিচয়টা ভুলিয়ে দেয়। আর এই মায়ার কারণেই কিন্তু আত্মা নিজেকে শরীর ভাবতে শুরু করে, আর তারপরই দুঃখ কষ্টের জালে জড়িয়ে পড়ে। তো এই মায়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দু ধরনের যোদ্ধার কথা বলা হয়। একদিকে আছেন লৌকিক ক্ষত্রিয়, মানে যারা বাইরের জগতে অস্ত্র দিয়ে যুদ্ধ করে, আর অন্যদিকে আছেন আধ্যাত্মিক ক্ষত্রিয়। এরা পরমাত্মাকে স্মরণ করেন, আর তার দেখানো পথে, মানে শ্রীমতে চলে নিজের ভেতরের শত্রুদের সাথে লড়াই করেন। তাদের যুদ্ধটা হয় একদম ভেতরের, আর জয়টাও হয় আত্মিক। বেশ, তাহলে এই যে এত দীর্ঘ সংগ্রাম, এরপর অভিনেতাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে? এখানেই আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্বে পৌঁছে গেছি। বিষয়টা হলো মুক্তি এবং উত্তরাধিকার, মানে এই মহানাটকের একদম শেষ দৃশ্য। তাহলে মায়ার উপর জেতার পথটা ঠিক কি? এখানে দেখুন 4টে মূল পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমটা হলো পরমাত্মার দেখানো পথে,
মানে শ্রীমতে চলা। দ্বিতীয়টা হলো নিজেকে দেহ না ভেবে আত্মা হিসেবে অনুভব করা, অর্থাৎ আত্ম অভিমানী হওয়া। তৃতীয়ত সেই পরম বাবাকে সবসময় মনে রাখা, তাকে স্মরণ করা। আর সবশেষে এই স্মরণের অভ্যাসটা, বিশেষ করে একদম ভোরের শান্ত সময়ে আরও পাকা করা। আসলে এই পুরো আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত লক্ষ্য একটাই, সেটা হলো মায়ার বন্ধনটাকে ছিঁড়ে ফেলে সেই হারানো উত্তরাধিকারটাকে আবার ফিরে পাওয়া, মানে সেই সত্যযুগের শান্তি, পবিত্রতা আর আত্মসার্বভৌমত্বের জগতে আবার ফিরে যাওয়া। এই পুরো যাত্রার সারমর্মটা জানেন তো, একটা খুব শক্তিশালী আশীর্বাদের মধ্যে পাওয়া যায়। সেটা হলো বাবার সংস্কারকে নিজের করে তুলে পুরনো ও ব্যর্থ সংস্কার থেকে মুক্ত হও। এর আসল কথাটা কি? আসল কথাটা হলো আমাদের ভেতরের যে পুরনো বদভ্যাসগুলো আছে সেগুলোকে ছেড়ে দিয়ে ঐশ্বরিক গুণগুলোকে নিজের স্বভাবের অংশ করে তোলাই হলো সত্যিকারের মুক্তি। তাহলে একদম শেষে একটা খুব গভীর প্রশ্ন আমাদের সামনে আসে, প্রকৃত পুরুষার্থী বা আসল সাধককে? উত্তরটা খুব সহজ কিন্তু অনেক গভীর। উত্তরটা হলো তিনি, যিনি আত্মসচেতন অবস্থায় স্থির থেকে নিজের শরীর দিয়ে সব কাজ করান। আর এই ভাবনাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার সারমর্ম। মানে আমরা কি কাজ করছি তার থেকেও বড় কথা হলো কোন চেতনা নিয়ে কাজটা করছি। আর সেটাই শেষ পর্যন্ত ঠিক করে দেবে যে আমরা এই অনন্ত নাটকে সত্যিকারের বিজয়ী হতে পারব কিনা।